নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের সবার খুব 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 ভালো কাটুক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর নববর্ষ আমার তো ভীষণ ভালো কাটছে, কারণ এমনিতেই গতকাল আমার জন্মদিন ছিল। আর আসলে বাংলা হিসেবে দেখতে গেলে আমার জন্মদিনটা একদিন আগেই পড়ে যায়, মানে 13th এপ্রিলেই পড়ে যায়। কিন্তু ওই আর কি একটা হয় যে ছোটবেলা থেকে 14th এপ্রিলেই বাড়িতে জন্মদিন করা হয়েছে। তো হিসেব মতো দেখতে গেলে এই পরপর যে 3 দিন, মানে 13th, 14th and 15th, হ্যাঁ, তো এই 3 দিন একটা বাড়িতে একটা ওই হয় না, মানে সেলিব্রেশনের আমেজ চলে। তো আমার এই সময়টা খুবই ভালোই কাটে। এমনি তো আমি বেশ খুশি থাকি, বাড়িতে রান্না বান্না হয় আমার জন্য। আর যেমন আজকেও হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো গতকাল সোমবার ছিল বলে আমি কিছু খাইনি বাড়িতে, মানে আমিষ কিছু খাইনি আর কি। তো আজকে আমিষ রান্নাটা হবে। তো সেই আর কি, আমি তো খুবই ভালো আছি। আপনারাও সবাই খুব ভালো থাকুন। নতুন বছর আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক। অনেকে নতুন বছর নিয়ে অনেক কিছু চেঞ্জেস চান আপনারা, যে আগের বছরে যেটা চাইনি সেটা এই বছরে হোক। তো সেগুলো যেন হয় আপনাদের সবার জন্য আমি প্রার্থনা করব, সবসময় করিও আমি, আবারও করব। আপনাদের যা স্পেসিফিক চাওয়া আছে, কোনো অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন, সেটা পূরণ হোক। তো আজকে রিডিংটা মূলত করব হচ্ছে নববর্ষ নিয়ে, এই নতুন বছর আমাদের কেমন কাটতে চলেছে সেটা নিয়ে। তো আজকে আমি এখানে পাইল হিসেবে এই দুটো ছোট ছোট মূর্তি রেখেছি। এবার এই দুটো মূর্তি সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে, এগুলো না প্রচুর পুরনো, মানে তাও ধরে নিন এগুলো মানে আমি আমার জন্ম থেকে দেখে আসছি। তো তার মানে এগুলো আমার জন্মেরও আগের, হ্যাঁ। তো এগুলো বহু পুরনো, মানে অন্তত ধরতে গেলে প্রায় 30-35 বছরের, 35 তো হবেই, ওকে, মোর দ্যান দ্যাট, হ্যাঁ, 40 ইয়ার্সও হতে পারে। সেই সময়কার জিনিস এগুলো, প্রচুর পুরনো। আমি আবার ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের বাড়িতে সাজানো থাকতো সব সময়। তো আমি এখন আমার যে অল্টার, অ্যাঞ্জেল অল্টার, যেখানে বসে আমি আপনাদেরকে রিডিং দিই, তো সেইখানে আমি এখন এগুলোকে রেখেছি, হ্যাঁ। আমার মাই আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এটা একটা খুব সুন্দর ছোট, মানে আমার তো এটাকে, মানে যদি মূর্তিটা দেখি তাহলে মূর্তিটা দেখলে মনে হবে যে একজন মানে মা আর কি একটি বাচ্চাকে নিয়ে আছেন। কিন্তু আমার এত ভালো লাগে এটা দেখলে, আমার না এটাকে দেখলে একটা সেই অ্যাঞ্জেলের মতো লাগে, একজন অ্যাঞ্জেল, হ্যাঁ, একজন বাচ্চাকে মানে হোল্ড করে আছে। আমার ভীষণ ভালো লাগে এই মূর্তিটা। এই মূর্তিটা দেখুন না, মাঝখান দিয়ে খুলেও গেছিল, আবার ফেবিকুইক দিয়ে আমার মা মনে হয় এটাকে জোড়াও লাগিয়েছে। তো আচ্ছা, এটা রইল হচ্ছে ফার্স্ট পাইল হিসেবে, হ্যাঁ, এই মূর্তিটা রইল ফার্স্ট পাইল হিসেবে। যেভাবে ভাববেন আপনারা, মা তার শিশুকে কোলে নিয়ে আছেন বা অ্যাঞ্জেল আছে, যেভাবে আপনারা ভাববেন। আর এই মূর্তিটি নিয়ে তো আর কিছু বলার নেই, এটি গৌতম বুদ্ধের একটি মূর্তি, খুব সুন্দর। ওকে, তো এটা পাইল 2 হিসেবে রইল। আপনারা এই দুটির থেকে যে কোনো একটি পাইল চুজ করে নিন, হ্যাঁ, বা দুটি পাইলই যদি আপনারা দেখেন তাহলে সেখান থেকেও আপনাদের জন্য কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই থাকবে। মনে রাখবেন, আই এম জাস্ট আ মিডিয়েটার, আমি আপনাদের সাহায্য করি শুধুমাত্র। ওকে, চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রিডিংয়ে। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এই অ্যাঞ্জেলটা বা এই সুন্দর মূর্তিটাকে যারা চুজ করেছেন, পাইল 1-এর বন্ধুরা, তাদের জন্য দেখব কি মেসেজ আছে। হ্যাঁ, আমি এই মূর্তিটাকে একটু সরিয়ে রাখলাম এখানে। চলুন দেখি এই নববর্ষ আপনাদের জন্য কি কি পরিবর্তন আসছে, আনছে, সব দিক থেকে কি কি পরিবর্তন আসছে আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। পাইল 1, থ্যাংক ইউ।
ওয়াও, স্ট্রেংথ, বাহ, ওয়াও, পেজ অফ পেন্টিকলস, বাহ, ফাইভ অফ কাপস, ওয়াই ফাইভ অফ কাপস, এম্পায়ার, ওকে ওকে, আর একটু মেসেজ নেই, সিক্স অফ কাপস, আচ্ছা ঠিক আছে, নাইট অফ সোর্ডস, আচ্ছা ঠিক আছে, আমি রিডিং শুরু করি, তারপরে আবার যেরম যেরম রিডিংয়ে আসবে সেরকম আবার কার্ডস নেব। আপাতত শুরু করে রিডিং দেখি কি বলতে চাইছে পাইল ওয়ানের জন্য ইউনিভার্স, কি বার্তা দিচ্ছে, নববর্ষ কি আনছে পাইল ওয়ানের জন্য। আচ্ছা, প্রথমত একটা জিনিস যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে শক্তি। ওকে, পাইল ওয়ান, শক্তি। আপনারা পাইল ওয়ানের যারা বন্ধুরা আছেন তারা হয়তো, আমার মনে হয়, আপনারা মানসিক দিক থেকে ভীষণভাবে দুর্বল ছিলেন, এই দুর্বলতাটা আপনাদের কাটবে প্রথমত। দ্বিতীয়ত হয়তো শারীরিক দিক থেকেও হয়তো আপনারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং সেটা হয়তো অনেক দিনই হয়ে গেছে যাচ্ছিলেন, তো সেই যে বাধাটা, সেই বাধাটা কাটবে। আপনি খুব ভীতুও হতে পারেন, সেই ভয়, মানে ওভারঅল এই শরীর খারাপ, ভয়, এই জিনিসগুলো আপনাদের কেটে যাবে এই বছর। এবছর না আপনারা অনেকে দেখবেন আপনারা হয়তো গুরুর সন্ধান পাবেন এবং আপনাদের দীক্ষা হবে। দীক্ষা হবে আপনাদের। আসলে জানেন তো, দীক্ষা হওয়াটা না আমি বলবো খুব জরুরি, খুব জরুরি। সেটা আপনি, মানে কি বলবো, মানে আপনি ইউনিভার্সের কাছ থেকে আপনি তার অ্যাটিউনমেন্টে থাকুন, সেলফ অ্যাটিউনমেন্ট নিন, কি যাই যেটাই হোক না কেন, বাট আমি বলবো দীক্ষা খুব জরুরি এবং গুরুর চরণে থাকাটা খুব জরুরি। ঠিক আছে? এবং দেখুন, আমি এই যে কথাটা বললাম গুরুর চরণে, উই অলওয়েজ নো দ্যাট নাম্বার 5 রিপ্রেজেন্টস গুরু। ঠিক আছে, বৃহস্পতি। তো 3 এবং 5 দুটোই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। তো কিন্তু 5 নাম্বারটা দেখবেন বলা হয় যে 5 যাদের মূলাঙ্ক, হ্যাঁ, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকলে, সেই সমস্ত ব্যক্তিদের ছায়ায় থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার জীবন বদলে যেতে পারে। তো আপনার এখানেও না এইরকম একটা ভাইবস আসছে, আপনার লাইফ বদলাতে চলেছে, আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে চলেছে, নতুন কিছু যেটা আপনি কল্পনাই করেননি, আপনি ভাবেননি আপনার জন্য, এমন কিছুকে আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনি ইমোশনালি অনেক বেশি স্ট্রং হতে চলেছেন, আপনার সেভিংসের দিকে আপনি অনেক বেশি ধ্যান দেবেন, নতুন নতুন করে আইডিয়াস আপনার কাছে আসবে, নতুন কর্ম শুরু করার জন্য আপনি অনেক বেশি এক্সাইটেড থাকবেন, যেটা আপনি আগে থাকতেন না। এখানে 5 অফ কাপস যখন এলো, আমার শুরুতে কেন জানি না এরকম একটা ভাইবস আসছিল যে কেন এলো এই 5 অফ কাপসটা। তো বেসিক্যালি এই 5 অফ কাপসটা আমাকে এখানে এটাই বোঝাতে চাইছে যে আপনার ইমোশনটা, যে সমস্ত জায়গাগুলোতে আপনি মানে হয় না, একটা ছোটোখাটো ঘটনা ঘটলো আপনি ভীষণ দুঃখী হয়ে যেতেন, আপনার ভালো লাগছে না, আপনি ভাবতেন দূর বাবা আমি কেন, আমার সঙ্গেই কেন, এই যে জায়গাগুলো, এবং যেগুলো ভালো জায়গা সেগুলোর দিকে আপনি আর ফোকাস করতেন না। তো এই পুরো জিনিসটা কেটে যাচ্ছে। দুর্দান্ত পাইল ওয়ান, সম্পূর্ণ চেঞ্জ, ট্রান্সফরমেশন দেখবেন এই বছরটাতে। ট্রান্সফরমেশন আমাদের সবার লাইফে খুব জরুরি। আমরা যতক্ষণ পর্যন্ত ট্রান্সফরমেশনকে না অ্যাকসেপ্ট করব ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সমস্যাতেই জড়াতে থাকবো। তো ট্রান্সফরমেশনকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, জাস্ট গো উইথ দ্য ফ্লো। বারবার বলি আমি এই কথাটা, এটা আপনারা মাথায় রাখবেন, জাস্ট গো উইথ দ্য ফ্লো। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে বছরটা,
এই বছরটাতে আমার মনে হয় আপনি মানে পুরনো প্যাটার্ন তো আপনি ব্রেক করছেনই, সেটা তো বটেই, এবং এই পুরনো প্যাটার্নটা ব্রেক করার ফলে না আমার মনে হয় আপনার লাইফে শুধু যে গুরু আসছেন তা না, এমনও কেউ আসছেন তিনি আপনার লাইফ পার্টনার হিসেবেও আসতে পারেন। মানে দেখুন, গুরু তো অনেক কেউই হতে পারে, হ্যাঁ, আমরা তো গুরুর আসনে অনেককেই বসাই, তো এরকমও কেউ হতে পারে যিনি একটু বয়স্ক হবেন, তাকে আপনি গুরুর আসনে বসাচ্ছেন, বা আপনার যে লাইফ পার্টনার হবে সে আপনার থেকে এজে অনেকটা বড় হতে পারে এবং তার এন্ট্রি হবে কিন্তু, হ্যাঁ, আর কয় মাসের মধ্যেই তার এন্ট্রি হবে। সে কিন্তু পুরানোও হতে পারে, মানে আপনার পূর্ব পরিচিতও হতে পারে। অ্যান্ড ওই হয় না, মানে হি অর শি উইল কি বলবো, ট্রিট ইউ লাইক আ বেবি। মানে খুব সুন্দর ভাইবস পাবেন আপনি তার কাছ থেকে। আপনার পুরনো হারিয়ে যাওয়া যা কিছু, আপনার সরলতা, যেগুলোকে ছোটখাটো দুষ্টুমি, যেগুলোকে কেউ পাত্তা দিত না, ঠিক সেই যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটা আবার আপনি ফেরত পাচ্ছেন তার কাছ থেকে। খুব ছোট ছোট খুশি দেখবেন যেগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন। অনেকের হয় না খুব ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায়, ঠিক আছে, যেমন আমাকে যেমন আমার খুশি কীরকম আমি একটু বলছি। মানে নিজের ভেতরের না বাচ্চা সত্তাটাকে মানে কি বলবো, মানে জিয়ে রাখাটা, হ্যাঁ, তো জিয়ে রাখাটা খুব জরুরি। যেমন গতকালকে আমার জন্মদিন ছিল, কিন্তু যেহেতু আমি জন্মদিনের দিন বাইরে কোথাও যাইনি এবং আমি বাইরে খাবার খাই না সোমবারটা সাধারণত, তো আমি গতকালকে সন্ধেবেলা আমার বাড়ির একদম কাছাকাছিতে না একটা খুব সুন্দর চড়কের মেলা বসে। আপনারা সবাই জানেন গতকাল চড়ক ছিল, তো চড়কের মেলা বসে। এবার এই যে মেলাটা, এই মেলাটা আমার বাড়ির পাশের মেলা, অথচ এই মেলাটাতে আমি কবে গেছিলাম জানেন? লাস্ট গেছিলাম তখন মনে হয় আমি ক্লাস 10 or 11-এ পড়ি। ভাবতে পারছেন, সেই ক্লাস 10-11-এ আমি লাস্ট গেছিলাম। তো আবার আমি গতকাল গেলাম, এত ভালো লেগেছে আমার বাড়ির পাশের মেলা, অথচ প্রতি বছর আমি একটু সময় করে ওই মেলাটাতে যেতে পারি না। তো এটা কি, আমি আমার নিজের মানে বাচ্চা যে একটা ভার্সন সেটাকে আমি হারিয়ে ফেলেছি। আমি খুশি হতাম মেলায় গিয়ে, আমি আর যাই না, সেটা আমি গতকাল আবার গেছি। তোমার এত ভালো লেগেছে না গতকালকে গিয়ে। আমি গতকালকে গিয়ে একটা খুব সুন্দর একটা মূর্তি কিনেছি, হ্যাঁ, দেবী দুর্গার একটা মূর্তি, হ্যাঁ, সাথে 3খানা ব্যাগ কিনলাম, হ্যাঁ, আর মেলায় তো জানেন দাম মোটামুটি খুবই কম হয়, তো বেশ ভালো লাগলো। 100 টাকা করে ব্যাগগুলো, আমি 3খানা ব্যাগ কিনলাম। তো এই যে জিনিসগুলো, এগুলো আমাকে খুব খুশি দেয়, খুব ছোট ছোট জিনিস। কেউ যদি আমাকে একটা ছোট্ট ফুল গিফট করে, কেউ যদি আমাকে একটা ছোট চকলেট দেয়, ছোট্ট কোনো কিছু, একটা মূর্তি কিউট মতো দেখতে, আমি খুব খুশি হই, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনারা হয়তো এরকম খুব ছোট ছোট জিনিসে খুশি হতেন, কিন্তু সেই খুশিটা আপনাদের মধ্যে থেকে চলে গেছিল। এবার আবার জিনিসটা ফেরত আসবে এবং যে আপনার লাইফে আসছে না সেই খুশিটা নিয়ে আসবে, সেটার দায়িত্ব নেবে, হ্যাঁ, সেটার দায়িত্ব নেবে। আচ্ছা, আরো দেখি কি মেসেজ দিতে চাইছে ট্যারো। কার্ড অলরেডি পড়ে গেছে। আচ্ছা, হাই প্রিস্টেস, ওকে, কিং অফ ওয়ান্ডস, ওকে, আমি একেবারে লাস্ট মেসেজটাও নিয়েই নিলাম একসাথে। হ্যাঁ, দেখুন, একদম স্পষ্টভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি বহুদিন ধরে কোনো একটা কিছুর জন্য খাটছিলেন,
তো সেই যে খাটছিলেন সেই খাটনির ফলটা আপনি পাবেন। এবার কি হতো, এতদিন আপনি যেটা পেতেন সেটা নিয়ে আপনি খুশি হতে পারতেন না, আপনার সমস্যা তৈরি হতো, খালি মনে হতো আপনি যতটা এফর্ট দিচ্ছেন ততটা আপনি পাচ্ছেন না। তো এবারে কি হবে না, এবারে আপনি সবটা পাবেন। মানে যাকে বলে যে একদম কর্মের ফল পাওয়া। আর এই কর্মের ফলটা আমার কেন জানি না মনে হচ্ছে পেতে পেতে আপনাদের বহু বছর লাগছে। মানে আপনার কর্মের ফল পাকতে বেশ সময় লেগেছে, কিন্তু ফলটা এবার আসছে। ওকে, আপনি এই সময়টা থেকে আগামী যে 2 বছর, এই 2 বছরের মধ্যে নিজেকে আপনি কমপ্লিটলি চেঞ্জ দেখবেন। 2 থেকে 3 বছরের মধ্যে একদম পরিপূর্ণতা। দেখুন, নারী তো আমরা সবাই, হ্যাঁ, পুরুষও তাদের মতন করে বাঁচছেন, কিন্তু কথা হচ্ছে একজন সঠিক পুরুষ এবং সঠিক নারী, তাই তো? এটা হতে তো সময় লাগে, তাই না? তো এখানে ঠিক সেইটাই ইন্ডিকেশন করা হচ্ছে যে নিজেকে নিখুঁত করে তোলা। নিখুঁত মানে আমি ওরকম নিখুঁত বলছি না যে আপনার বডিটা নিখুঁত হতে হবে, আপনার মুখে কোনো দাগ থাকবে না, হ্যাঁ, এই রকম নিখুঁতের কথা আমি বলছি না। আমি বলছি সমস্ত দিক থেকে, আপনার অ্যাটায়ার বলুন কি আপনার কথাবার্তা বলুন, সব দিক থেকে যে একটা পরিপূর্ণতা আপনার ভাইবসে আসলে আশেপাশের মানুষেরা হিল্ড হয়ে যায়, সেইটা ঠিক আছে। আপনার সঙ্গে কথা বললে সবার রিলিফ লাগে, সেটা। আপনার যে ম্যাসকুলাইন সে না এবার স্লোলি রেডি হচ্ছে আপনার লাইফে এন্টার করার জন্য। তার সঙ্গে আপনার একটা নতুন পথ চলা শুরু হচ্ছে। এতদিন না আপনি নিজেও ঝুলেছিলেন এবং সেও ঝুলেছিল সিচুয়েশনটাতে, কিছুতেই এখান থেকে আপনারা দুজনেই কেউ বেরোতে পারছিলেন না। কিন্তু কথা হচ্ছে দুজনেই খুব পরিশ্রম করছিলেন, এও পরিশ্রম করছিল, আপনিও পরিশ্রম করছিলেন। আপনার না এই মানুষটি, যে মানুষটি আপনার লাইফে দেখবেন, আমি জানি না অনেকে যদি এন্ট্রি অলরেডি করে গিয়ে থাকে ম্যাসকুলাইন, তো আপনার এই পার্টনার সম্বন্ধে আপনার দেখবেন আস্তে আস্তে প্রচুর কৌতূহল তৈরি হবে। হয়তো সে এখন আপনাকে প্রপোজ করেনি বা কিছু বলেনি, হ্যাঁ, কিন্তু আপনার খুব কৌতূহল তৈরি হচ্ছে তাকে নিয়ে। এই ব্যক্তিটি কিরকম, এ কি করতে চায়, এ আগের কি স্টেপ নেবে। ওকে, তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সব কিছুতেই একটা নতুন চ্যাপ্টার তো শুরু তো হচ্ছেই, এবং এই ব্যক্তিটি যিনি আপনার লাইফে আসছেন তিনি আপনাকে পরিপূর্ণ করতেই আসছেন। মানে আপনাদের জুটিটা জবরদস্ত হতে চলেছে। কারণ দেখুন, এখানে আমার আলাদা করে কিছু বলারই নেই। এম্পারার এমপ্রেসের এনার্জি এসছে, মানে বুঝতে পারছেন তো, রাজা আর রানীর এনার্জি। তো আমি আলাদা করে আর কি বলবো, আপনাদের জন্য তো ইউনিভার্স রেডি করেই রেখেছে পেয়ার। জাস্ট গিভ ইট আ টাইম অ্যান্ড গো উইথ দ্য ফ্লো, ব্যাস এইটুকুই। আপনারা দুজনেই প্রচুর খেটেছেন, আর খেটেছেন বলেই এটার ফলটা পাবেন। এই অ্যাবান্ডেন্সটা আপনাদের আসতে চলেছে। আপনি বুঝতে পারবেন, দেখবেন স্লোলি যত দিন যাবে না, আপনি যে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন, আপনার গোলের দিকে এগিয়ে চলেছেন, এটা আপনি আস্তে আস্তে আরো ভালো করে বুঝতে পারবেন। কেমন? আচ্ছা, মূল্যলজি ডেক থেকে একটু দেখি কি মেসেজ আসছে। মূল্যলজি ডেক থেকে একটু দেখি। আমার ঘরে আজকে মাংস রান্না হচ্ছে, তো এতটাই সুন্দর গন্ধ আসছে যে আমার রিডিং থেকে আমি বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে ওই স্মেলটা নিচ্ছি। আশা করি আজকে সবার বাড়িতেই ভালো মন্দ রান্না হচ্ছে। কি অবস্থা, রিডিং দিচ্ছি আর ওদিকে মাংসের গন্ধ নিচ্ছি। ওয়াও, সি। আচ্ছা, এখানে কিন্তু এই মেসেজটাও আছে, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, সাউথ নোট। ওকে, যা হয়ে গেছে হয়ে গেছে, কেমন দক্ষিণা বাতাসে সব বয়ে যেতে দিন, ধরে রাখার কোনো দরকার নেই। কেমন? হ্যাঁ, আপনার এনার্জি আস্তে আস্তে গ্রো করছে।
আমি শুরুতেই বলেছি এনার্জি গ্রো করছে, তো এনার্জিকে গ্রো হতে দিন। এই এনার্জিকে গ্রো করার জন্য আপনার যা যা দরকার, মানে ধরুন আপনি তো পজিটিভ আছেন, পজিটিভিটি আমরা নিজের মধ্যে এনে ফেলেছেন, এখন কথা হচ্ছে পজিটিভিটিটাকে তো ব্যালেন্সে রাখতে হবে। এই ব্যালেন্সে রাখার জন্য যা যা করা উচিত বলে আপনার মনে হয় সেগুলোকে আপনি করবেন। ওকে, অতি অবশ্যই করবেন সেগুলোকে। কেমন? ব্রিথ ইন ব্রিথ আউট প্র্যাকটিস করুন। একটু ঘুরতে যান, টাইমটাকে কি বলবো, মানে কাজে লাগান। ভালো লাগবে দেখবেন। আপনার জন্য কিন্তু এবার ব্যালেন্স আনছে লাইফ, অ্যাবান্ডেন্স আনছে। আরেকটা জিনিস একটু শুরুতেই বলি আপনাদেরকে, মানে শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে পাইল 1-এ আমি এটা রেখেছিলাম। তো পাইল 1-এ এই মূর্তিটা দেখে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছিল যে, এবং অ্যাকচুয়ালি মূর্তিটাও তাই, দেখুন একটা মা একটা বাচ্চাকে হোল্ড করে আছে, তাই তো? হোল্ড করে আছে। এবং আপনি যদি দেখেন এই মূর্তিটা ভালো করে দেখুন সামনে থেকে পেছন, মা কিন্তু কোনো জামা কাপড় পরে নেই, ভালো করে খেয়াল করে দেখুন। কোনো জামা কাপড় পরে নেই মা। মা বাচ্চাকে শুধু হোল্ড করে আছে। মানে এখানে একটা কত সুন্দর একটা মূর্তি দেখানো হচ্ছে যে আমরা তো মাকে কল্পনা করি, মানে কি বলবো, মানে আমাদের কাছে যেমন কালী মাও মা, আমাদের নিজের মাও মা, মা মানেই আমাদের কাছে শক্তির প্রতীক, তাই তো? যে কোনো মা আমাদের কাছে শক্তির প্রতীক। সে মা আমাদেরকে যেভাবেই লালন পালন করুক না কেন, তাই না? তো সবাই আমাদের কাছে মা, দুর্গা মাও আমাদের মা, কালী মাও আমাদের মা, তাই তো? আমাদের নিজের মা তো অবশ্যই। তো এইখানে জিনিসটা দেখুন, এটাই বোঝানো হচ্ছে যে প্রকৃতি, মানে ভাইবসটা খানিকটা এরকম যে প্রকৃতি তার সব কিছু দিয়ে না আপনাকে আগলে রেখেছে। ঠিক এইবার এই ভাইবসটাই আপনি পাবেন। দেখুন কত যত্ন করে মা তাকে ধরে রেখেছে। এখানেও কিন্তু ঠিক সেই মেসেজটাই এসেছে। ঠিক সেই মেসেজটা যে আপনার ম্যাস্কুলাইন আসবে, আপনার ম্যাস্কুলাইন আপনাকে যত্ন করার চেষ্টা করবে, আপনাকে সব কিছুর থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, আপনার পুরনো দুঃখগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং সব থেকে বড় কথা, এনার সাথে আপনার না আগামীতে কোনো একটা মানে কি বলবো, মানে ইউনিভার্সেরই এটা প্ল্যানিং আছে যে আপনারা দুজন মিলেও কিন্তু হিলিং দেবেন এই পৃথিবীকে। কারণ এখানে আমি যদি দেখি আপনারও কিন্তু একটা মাদার হওয়ার ভাইবস আসছে, যারা অলরেডি হয়তো রিলেশনশিপে আছেন। মানে আমি তো এটা আগের একটা রিডিংয়েও বলেছি যে অনেকেই এবছর প্রেগনেন্ট হবেন, হ্যাঁ, আর কটা মাসের মধ্যেই। তো এখানে কিন্তু আগামী 3 মাসের মধ্যেও একটা ভাইবস আসছে। কেমন? সেটাও পাবেন আপনারা। তো যাই হোক, এই ছিল হচ্ছে পাইল 1-এর জন্য রিডিং। খুব সুন্দর এনার্জি এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা, নমস্কার। পাইল 2-এর বন্ধুরা যারা এটা চুজ করেছিলেন, এই মূর্তিটি, গৌতম বুদ্ধের এই মূর্তিটি, খুব সুন্দর মূর্তিটি, ঠিক যেরকমভাবে গৌতম বুদ্ধ ধ্যানে বসে থাকতেন, সেই যে মূর্তিটা দেখুন। আমার মূর্তিটা হাতে করে আপনাদের রিডিং দেওয়ার সময়তেও আমার মানে কথাগুলো ধীরে হয়ে যাচ্ছে। আসলে এটাই হচ্ছে তার কামাল। তার কাছে আসলে, তার স্মরণে আসলে সবাই শান্ত হয়ে যায়। মূর্তিটার দিকে তাকালে দেখুন কি শান্তি, কি প্রশান্তি আসবে মনে। আমি সরিয়ে রাখছি, রিডিং শুরু করব। দেখা যাক পাইল 2-এর জন্য কি মেসেজ আসছে, নববর্ষে কি পরিবর্তন পাচ্ছেন, কি আসতে চলেছে আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। Wow, 10 of Cups, Queen of Wands, Devil, okay. Page of Pentacles, again, Hermit,
আচ্ছা, ওকে। 5 of cups, bottom of the deck, page of wands। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, pile 2। পাইল 2 আপনাকে না খুশির দোরগোড়ায় অবধি যাওয়ার আগে বেশ খানিকটা পথ একা চলতে হবে। কেমন? মানে যেমন ধরুন এই বছরটা তো নতুন বছর, যেহেতু রিডিং দিচ্ছি আমি নববর্ষের, তো নববর্ষের যে আগামী এই বর্ষটার যে আগামী 10টা মাস আপনাকে এই বছরটাতে প্রচুর জ্ঞান দেওয়া হবে। আপনি আপনার চারপাশের পরিস্থিতি থেকে প্রচুর জ্ঞান নিন, সেটাই ইউনিভার্স চাইছে। হ্যাঁ, আপনি নিজেকে সমৃদ্ধ করে তুলুন। মানে জিনিসটা খানিকটা এরকম যে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজটাই যেন সুন্দর হয়। সৃজনশীল করে তোলা হবে আপনাকে, বুদ্ধি জ্ঞান দিয়ে ভরিয়ে তোলা হবে আপনাকে। সেটার জন্য না ইউনিভার্স আপনাকে রেডি করছে। এতদিন কি হতো জানেন? এতদিন আপনি কোনো কাজে হাত দিলেও সেই কাজে আপনি সফলতা পেতেন না, কারণ আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকতো। এটা হয়, জানেন তো, এটা হয়। এটা ওই যে বললাম, আমার নিজের লাইফে না আমি এগুলো এক্সপিরিয়েন্স করেছি, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছি। আমি এত লাইট হার্টেড, আমি এত লাইট এনার্জিতে থাকতামই না। আমি সারাক্ষণ চিন্তা করতাম। এবার আপনি বলবেন, আপনারা আমাকে মানে এটা যদি সামনাসামনি কখনো আপনারা বলবেন, তাহলে দিদি তোমার কি সব সেরে গেছে? হ্যাঁ, না, সব সারেনি, এটা হয় না, একেবারে সব সেরে যায় না, কিন্তু আমি প্রতিনিয়ত নিজের ওপর কাজ করি। এবং আপনারা যারা কাজ করছেন না না, তো আপনাদেরকে এবার কানটা ধরিয়ে কাজ করানো হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে। আপনি যে আগামী 9 থেকে 10টা মাস এই যে আপনি সম্পূর্ণ নিজের ওপর ফোকাস করবেনই, আপনাকে করাতে বাধ্য করা হবে। তো নতুন কোনো প্রজেক্টও আপনি করতে পারেন, যেটার থেকে আপনি জ্ঞান আহরণ করবেন, উচ্চ শিক্ষার দিকে যেতে পারেন। হ্যাঁ, তো যেটাই করবেন না কেন সেটা আপনি একা করবেন। এবং সেইটা করার পর আপনি আপনার নিজের মধ্যে প্রচণ্ড চেঞ্জেস পাবেন, প্রচুর চেঞ্জ পাবেন আপনার নিজের ভেতরে আপনি। অ্যান্ড ফাইনালি না আপনি বুঝতে পারবেন যে ভেতর থেকে খুশি থাকাটা কি জিনিস হয়, নিজের ইমোশনকে ব্যালেন্স করে ফেলাটা কি জিনিস হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। আপনি হয়তো পেতেন না ফ্যামিলি সাপোর্ট, আপনি এবার পাবেন ফ্যামিলি সাপোর্ট। যে মানুষগুলো হয়তো আপনারই ফ্যামিলিতে থেকে আপনারই পেছনে নিন্দা করে যেত, আপনাকেই হয়তো সারাক্ষণ একটা উল্টো পাল্টা কথা বলে যেত, ব্লেম করার চেষ্টা করতো, ঠিক আছে, হয় সেই মানুষগুলো চেঞ্জ হয়ে যাবে দেখবেন, আর নয়তো তারা আপনার সামনে টিকতে পারবে না। আপনি এতটাই কামাল করে দেখাবেন না যে সবাই দেখবেন আপনাকে ও বলতে বাধ্য, পিঠ চাপড়ে দিতে বাধ্য। আপনাকে এতদিন হয়তো সমস্ত আশেপাশের লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন আপনাকে ওই খুব কি বলবো, মানে তাচ্ছিল্য করে তো এর দ্বারা কিছু হবে না, এ আর এমন কি করবে, কি আর করে দেখাবে। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, এবছর জয়ের হাসিটা আপনিই হাসছেন। প্রচুর চেঞ্জ আসবে, হিউজ একটা চেঞ্জ আসবে। দেখি আরো কি মেসেজ আসতে চলেছে আপনাদের জন্য। অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে নতুন জমি বাড়িও ক্রয় করতে পারেন, জানেন, নতুন জমি বাড়ি ক্রয় করে তাতে মানে যদি জমি কেনেন তাহলে তাতে বাড়ি করবেন, এরকমও হতে পারে। কিছু জনের জন্য আমি বললাম, এটা চ্যানেল হলো তাই। ওকে, আচ্ছা
আর একটু দেখবো কি মেসেজ আসছে ফর পাইল 2। Seven of Wands, yes, Seven of Wands, Two of Cups, বাহ, King of Cups, বাহ, আবার Empress, Five of Pentacles, লাস্ট মেসেজটাও নিয়ে নেব এখানে। Three of Pentacles, আপনি না প্রচুর খাটবেন এই বছরে, প্রচুর খাটবেন। আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই বছর মানে এটা ফার্স্ট পাইলেও ছিল, এটা সেকেন্ড পাইলে হালকা আভাস আসছে, হয়তো মেবি এটা সবার জন্য নয়, অল্প কিছু জনের জন্য। আপনি যে মানুষটিকে ভালোবাসেন বা এমন হয়তো হতে পারে সেই মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করেন। মানে হয় না একটা পার্টনার ম্যানিফেস্ট করা, যে আমি এইরকম পার্টনারকে আমি চাইছি আমার লাইফে। তো সেই পার্টনারটিকে আপনি পাবেন। এবং এটা অবশ্যই তারাই পাবেন যারা অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন। মানে এটা কিন্তু মানে কি বলবো, মানে খুব সহজে পেয়ে যাওয়া নয়। যারা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, খুব সহজে পাওয়া কেউ নয়, বা দুম করে লাইফে চলে আসা কেউ নয়। কেমন? যারা অনেক দিন ধরে এটা ম্যানিফেস্ট করছেন, অনেক দিন ধরে চাইছেন যে আমার এরকমই লাইফ পার্টনার চাই, এবং তার জন্য তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। ধৈর্য ধরে, ঠিক সেরকম লাইফ পার্টনার। এবং আপনার এই গোটা বছরটাতে দেখবেন যে 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 আপনার পার্টনার আছে, হ্যাঁ, বা আপনার কোনো বন্ধু, সে না খুব সাপোর্ট দেবে আপনাকে এই বছর। মেন্টালিও প্রচন্ড সাপোর্ট দেবে আপনাকে, যাতে আপনি আপনার লক্ষ্যের দিকে না এগিয়ে যেতে পারেন। কোনো পার্টি বা কোথাও না আপনার পার্টনার আপনাকে প্রপোজ করতে পারে, ফর ম্যারেজ প্রপোজ করতে পারে। বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট, হয় না? যেটা আমরা মুভিতে দেখে আসি সাধারণত। তো এরকম, হ্যাঁ, ম্যানিফেস্ট মানে আপনি করেছেন, আপনি সেটার ফলও পাবেন। আপনার কোনো পুরনো কষ্ট, জানেন তো, মানে চেঞ্জের ভাইবস তো এখানেও আছে। পুরনো কষ্ট, পুরনো ব্যথা, সেইটাকে না এবার আপনি সম্পূর্ণ রিলিজ করে দেবেন, দেখবেন। আর এই জিনিসটা না আপনার কোনোদিনও মনে পড়বে না। আপনি এটা নিয়ে হয়তো খুব কষ্ট পাচ্ছেন, আপনার ভালো লাগে না, আপনার হয়তো মন খারাপ লাগে, কিন্তু আপনি দেখবেন যে আপনি এবার ওটাকে সম্পূর্ণভাবে রিলিজ করে দিতে পারছেন। আমার এটাও মনে হচ্ছে যে এখানে হয়তো এমন অনেকেই আছেন যারা এইসব হাবিজাবি চিন্তা করে না রাতের ঘুম উড়িয়ে ফেলেছেন। তো এবার কি হবে বলুন তো? এবার না আপনার আর এইসব ফালতু কথা মনে পড়বে না, এইসব ফালতু জিনিসের দিকে আপনি আর নিজের এনার্জি দেবেন না। আপনাকে ইউনিভার্স দিতেই দেবে না, সেই এনার্জি আপনাকে আর দিতেই দেবে না। আপনি এবার বলে না যাকে, একটা চিল্ড পারসন হয়ে যাবেন একদম। অযথা কোনো জিনিসকে আপনি গায়ে মাখবেন না। শান্তির ঘুম পাবেন রাতে। কিছু মানুষদের জন্য বলছি, পার্টিকুলার কিছু মানুষদের জন্য, অলস হয়ে পড়বেন না। অলস হয়ে পড়বেন না। দেখুন, এমনিতেই গরমকাল আসছে। গরমকালে আমাদের একটু ক্লান্তি বেশি হয়,
ঘামতে থাকি, অনেকে আমরা জল কম খাই, তো অলসতা ঘিরে ধরে, তো সেই ব্যাপারটার থেকে একটু সাবধান থাকবেন, কেমন? কারণ পরিশ্রম কিন্তু পাইল 2 আপনাকে করতে হবে। এটা আপনার জন্য পরিশ্রমেরই বছর, আপনাকে পরিশ্রম করতে হবে। সেই জিনিসটা কিন্তু আপনি মাথাতে রেখে চলুন, মাথাতে রেখে চলুন। বাট এই বছরটা আপনারই, এই বছরে আপনি সবটাই পাবেন, যেটা চাইছেন সেটা তো পাবেনই পাবেন, কিন্তু তার জন্য আপনাকে খাটতে হবে। হ্যাঁ, অনেকটা খাটতে হবে আপনাকে। আর খাটতে কখন পারবেন? যদি আপনার শরীরটা ঠিক থাকে তবেই তো পারবেন। শরীর মন দুটোকেই ঠিক রাখতে হবে, তবেই আপনি পারবেন খাটতে, তাই তো? শরীর মন ঠিক রাখা খুব জরুরি। মন ঠিক না রাখলে আপনি কোনোটাই ঠিক করে করতে পারবেন না। একটা একটা করে স্টেপ এগিয়ে যেতে পারবেন যখন আপনার মনটা ঠিক থাকবে। ওকে, নুমেরোলজি থেকে দেখি কি মেসেজ আছে ফর পাইল 2। এই বছর যদি কষ্টটা করতে পারেন না, তাহলে রাজ সিংহাসনটা জানবেন আপনারই প্রাপ্য। খুব খুব জরুরি এবছর পরিশ্রম করাটা, সামনের বছরগুলোকে ভালো করার জন্য। সি, আমি যেটা বললাম ঠিক সেটাই কার্ডে এসছে। আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের একটা গোল থাকে। আমি জীবনে এইখানে পৌঁছতে চাই, এটার জন্য আমি হার্ডওয়ার্ক করছি, তো ঠিক সেই জায়গাটার আপনি খুব কাছাকাছি এসে পড়েছেন। এখন কিন্তু কোনোভাবেই আর ঢিলে দেবেন না, কেমন? একদমই ঢিলে দেবেন না। কনফিডেন্ট থাকুন। ওভার কনফিডেন্স কিন্তু একেবারেই ভালো না, এটাকে মেনটেন করে চলবেন সব সময়তে। হয়তো ধরুন আমি জাস্ট একটা ছোট সিচুয়েশন বলছি, আপনি জানেন যে অফিসে আপনার পজিশন ভালো, আপনি প্রমোশন এবছর পাচ্ছেনই, কিন্তু সেই সূত্রে দেখা গেল আপনি এখন ধরাকে সরা জ্ঞান করছেন, কারোর সাথে ভালো করে কথা বলছেন না, সবাইকে একটা আরে আমি তো প্রমোশন পাবোই, বা সবাইকে বলে বলে বেড়াচ্ছেন আমি এবছর পাচ্ছিই প্রমোশন। এইটা নয় কিন্তু। ওকে, শান্ত থাকুন, ধীর থাকুন, স্থির থাকুন। জয় আপনারই, ঠিক আছে, কিন্তু সেটাকে আপনার ওভারফ্লো করার কোনো দরকার নেই। কর্ম করুন, কর্ম করতে থাকুন। আপনাকে কিন্তু টাইম টু টাইম না ফায়ারি এনার্জিতে নিয়ে আসা হবে। যাতে আপনি আর কি কি বলবো, বেশি করে কাজ করে ফেলেন। অনেক সময় তো বসকে ইমপ্রেস করার জন্য আপনি গাদা গাদা কাজ করে ফেলছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে দেওয়া হবে না। আপনি কাজ করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা করে কিছু করতে গিয়ে দেখবেন যে আবার না, সেই অনেক সময় তো হয় না, দেখবেন অফিসে কিছু মানুষজন থাকে কোনোই প্রয়োজন নেই, 7টায় বাড়ি ফিরে গেলেই হয়, ঠিক আছে, তারা রাত্রি 9টা অবধি বসে বসে অফিসে কাজ দেখাচ্ছে। এটা করার দরকার নেই। যখন কাজ অ্যাকচুয়ালি আসবে আপনি তখন কাজ করবেন, তার জন্য রোজ অফিসে আপনাকে 7টার বদলে 9টা অবধি কাটাতে হবে না, কোনো প্রয়োজন নেই। আর এই বছরটা না, আমি ওই শুরুতেই আপনাদেরকে বলেছি যে ফ্যামিলি সাপোর্টটা আপনারা পাবেন এই বছরটাতে। ওই যে বললাম, যারা আপনাকে ওই একটা কথায় কথায় একটা বিষ ছুঁড়ে দিত, আপনাকে ঠিক পছন্দ করতো না, আপনারই খারাপ চাইতো, তারা আর পারবে না। কারণ ইউনিভার্স আপনাকে প্রোটেকশন দিচ্ছে, তারা আর পেরে উঠবে না আপনার সাথে। তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। খুব ভালো থাকুন, এই এনার্জিকে এক্সচেঞ্জ করুন, ক্লেম করুন। নতুন বছর আপনাদের সবার খুব 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 ভালো কাটুক।
যা যা চাইছেন, যা যা করছেন, সেগুলোতে যেন আপনারা অবশ্যই সফলতা পান। ওকে, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।